হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমরা শিখব নাউন কাকে বলে, নাউন কত প্রকার ও কি কি। তো এটা নিয়ে আজকে ডিটেলস আলোচনা করব। তো নাউন যদি আমরা সহজ করে সংজ্ঞাটা বলতে যাই তাহলে আমরা যেটা বলবো যে কোনো কিছুর নামকে নাউন বলে। তাহলে নাউন কাকে বলে আমরা কি বলবো? কোনো কিছুর নামকে নাউন বলে। যেমন কি হতে পারে? চেয়ার হতে পারে, টেবিল হতে পারে, বই হতে পারে, খাতা হতে পারে, কলম হতে পারে। সো কোনো কিছুর নামকে নাউন বলে। আচ্ছা, তো এটা হলো একদম সিম্পল, খুব সহজে এই সংজ্ঞাটা আমরা বলবো কোনো কিছুর নামকে নাউন বলে। যেমন চেয়ার, টেবিল, রহিম, করিম, এগুলো। আচ্ছা, দ্বিতীয়ত সংজ্ঞা, 2 নম্বর সংজ্ঞা যেটা হতে পারে বা যেটা আমরা বলতে পারবো, যেটা আমরা লিখতে পারবো যে আমাদের চোখের সামনে আমরা যেগুলোকে দেখি সেগুলোর নামকে নাউন বলে। তাহলে কি আমাদের চোখের সামনে যেগুলোকে আমরা দেখি সেগুলোর নামকে নাউন বলে। আচ্ছা, এরপরে আমরা কি হতে পারে, 3 নম্বর সংজ্ঞা কি হতে পারে? যে ওয়ার্ড দ্বারা কোনো ব্যক্তি, কোনো বস্তু কিংবা কোনো প্রাণী, কোনো স্থান, কোনো ঘটনা ইত্যাদির নাম বোঝায় তাকে নাউন বলে। তাহলে যে ওয়ার্ড দ্বারা কি বোঝায়? নাম বোঝায়। কিসের নাম বোঝায়? কোনো ব্যক্তি, কোনো বস্তু, কোনো স্থান, কোনো প্রাণী, কোনো ঘটনা, এগুলোর নাম বোঝায় তাকে কি বলে? নাউন বলে। তাহলে নাউন কাকে বলে আমরা 3টা সংজ্ঞা শিখলাম। আচ্ছা, এখন আমরা এটার সাথে আরেকটু জোড়ায় দিতে পারি যে ওয়ার্ড দ্বারা কোনো ব্যক্তি, বস্তু, প্রাণী, কোনো স্থান, কোনো ঘটনা অথবা কোনো কিছুর দোষ গুণ বোঝায় তাকে, বা দোষ গুণের নাম বোঝায় তাকে নাউন বলে। কীরকম দোষ গুণের নাম বোঝায়? যদি আমরা বলি ভালো, তাহলে এটা কিন্তু নাউন। যদি বলি আমরা খারাপ, এটাও একটা নাউন। যদি বলি আমরা রহিম, তাহলে এটা নাউন। এখন যদি বলি রহিম, যদি বলি করিম, সেটা নাউন। কেন নাউন? এটা একটা নাম রিপ্রেজেন্ট করছে। আচ্ছা, ভালো কেন নাউন? কারণ হলো যে আমরা কি সংজ্ঞাতে কি বলেছি যে কোনো কিছু দোষ গুণের নাম বোঝায়, ব্যক্তি, বস্তু, প্রাণী, এগুলোর দোষ গুণের নাম বোঝায় তাকে নাউন বলে। যেমন ভালো, রহিম ভালো ছেলে, শিলা ভালো ছাত্রী, বা শিলা খারাপ ছাত্রী। তো ভালো, খারাপ, এগুলো কিন্তু নাউনের মধ্যে পড়ছে। তাহলে আমরা নাউনের 3টা সংজ্ঞা শিখলাম, এবং এই 3টা সংজ্ঞার মধ্যে থেকে আমরা যেটা বুঝলাম সেটা হলো যে নাউন চোখের সামনে দেখাও যেতে পারে, নাও পারে। কীরকম? ইনফরমেশন, এটা হলো কি একটা নাউন। ইনফরমেশন, এটা হলো একটা নাউন। এটা হলো কি তথ্য। তথ্য তো দেখা যায় না, তো দেখা যায় এবং দেখা যায় না, দেখা যায় এবং দেখা যায় না, এইটার উপরে বেস করে নাউনকে 2 ভাগে ভাগ করা হয়। একটা হলো কনক্রিট নাউন, আর একটা হলো অ্যাবস্ট্রাক্ট নাউন। কনক্রিট নাউন যেটা, সেটাকে দেখা যাবে। যেটা অ্যাবস্ট্রাক্ট নাউন, সেটাকে দেখা যাবে না। আমি সহজে যদি কনক্রিট নাউনের উদাহরণ বলি তাহলে আমি বলতে পারবো ম্যান, রহিম, করিম, স্টুডেন্ট, তারপরে বলতে পারবো পুলিশ, তারপরে বলতে পারবো টিম, তারপরে বলতে পারবো গ্যাং। যদি আমি অ্যাবস্ট্রাক্ট নাউনের উদাহরণ বলি তাহলে কি বলবো? অ্যাংরি, লাভ, ইনফরমেশন, অ্যাডভাইস, এগুলো কি হবে? অ্যাবস্ট্রাক্ট নাউন, কারণ এগুলোকে দেখা যায় না। সো দেখা যায় এবং দেখা যায় না, এটার উপরে বেস করে নাউন হবে 2 প্রকার। একটা হলো কনক্রিট নাউন এবং আরেকটা হলো অ্যাবস্ট্রাক্ট নাউন। এখন কনক্রিট নাউনকে আবার কয় ভাগে ভাগ করা হয়? 4 ভাগে ভাগ করা হয়। কয় ভাগে? 4 ভাগে। প্রথম নম্বর হলো কি? প্রপার নাউন। দ্বিতীয় নম্বর হলো কমন নাউন। 3 নম্বর হলো কালেকটিভ নাউন। তারপরে কি? ম্যাটেরিয়াল নাউন। তো এই হলো কনক্রিট নাউন 4 প্রকার। আচ্ছা, তাহলে প্রপার নাউন হলো কি? নামবাচক। এরপরে কি বলতে পারি? কমন নাউন। কমন নাউন কি?
জাতিবাচক। তাহলে প্রপার নাউন নামবাচক মানে রহিম, করিম এগুলো। কমন নাউন হলো জাতিবাচক, যেমন ম্যান, কাউ, স্টুডেন্ট, বয়, গার্ল এগুলো। আচ্ছা, ফ্লাওয়ার, তারপরে ফুড, ফ্রুটস, ট্রি এগুলো হতে পারে কি কমন নাউন। আর প্রপার নাউন হলে আমাকে এক্সাক্ট বলতে হবে, ম্যাঙ্গো, ব্যানানা, তারপরে বলতে হবে কি রোজ, মেরিগোল্ড, চায়না রোজ, লোটাস, তারপরে বলতে হবে কি ঢাকা, রাজশাহী এগুলো। আচ্ছা, তো এটা গেল আমাদের প্রপার নাউন এবং কমন নাউন। এরপরে আমরা কিন্তু বলতে পারি কি কালেকটিভ নাউন। আচ্ছা, কালেকটিভ নাউনগুলো আমরা সাধারণত কোনগুলোকে বলি? কতগুলো সংখ্যা, কতগুলো ব্যক্তি বা বস্তু একত্রে মিলে যখন একটি নামে পরিণত হয় তখন তাদের কি বলে? কালেকটিভ নাউন বলে। আচ্ছা, এখন কালেকটিভ নাউন উদাহরণ কি হতে পারে? যেমন মনে করেন পুলিশ হতে পারে, স্টাফ হতে পারে, অনেকগুলো পুলিশ, অনেকগুলো আর্মি মিলে একজন, বা পুলিশ আমরা বলি অনেকগুলো সৈনিক মিলে একসাথে কি হয়? পুলিশ একটা বাহিনী আমরা বলি। আর্মি অনেকগুলো সৈনিক মিলে আর্মি আমরা একটা বাহিনী বলি। আচ্ছা, যদি আমরা বলি স্টাফ, তো অনেকগুলো কি এমপ্লয়ি থাকবে, তো সেগুলোকে আমরা কি বলি? কালেকটিভ নাউন বলি। আচ্ছা, এরপরে যদি আমরা বলি ম্যাটেরিয়াল নাউন, যে যে নাউন কোনো পদার্থের সম্পূর্ণ অংশকে বোঝায় তখন তাকে কি বলবে? ম্যাটেরিয়াল নাউন। যেমন আমরা যদি বলি যে কাঠ, তো কাঠের মধ্যে শুধু কাঠই থাকবে। যদি বলি আমরা লবণ, লবণের মধ্যে শুধু লবণই থাকবে। সো কাঠ, লবণ, ফুড এগুলোকে কি বলি? আমরা ম্যাটেরিয়াল নাউন বলি। তো এটা ছিল আমাদের কি 4 রকমের নাউন: প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন। তো আমরা প্রপার নাউন সহজে কি বলেছি? নাম, রহিম, করিম, শিলা, সিটি, ঢাকা, রাজশাহী, ঢাকা ইউনিভার্সিটি, ধানমন্ডি স্কুল। সো এইগুলো হতে পারে কি প্রপার নাউন। আর যখন আমরা কমন নাউনে চলে যাব, আমরা বলতে পারি কান্ট্রি, আমরা বলতে পারি কাউ, আমরা বলতে পারি ম্যান, আমরা বলতে পারি বয়, এগুলো কমন নাউন। আচ্ছা, এরপরে আমরা যদি বলি কালেকটিভ নাউন, যেগুলোকে কি অনেকগুলো সমষ্টি মিলে একটা নাউন হবে এবং সেগুলো একই গোত্রের। যেমন আমরা কি বলতে পারি? আর্মি, পুলিশ এগুলো। আচ্ছা, এরপরে আমরা কি আসি? ম্যাটেরিয়াল নাউন। ম্যাটেরিয়াল নাউন কোনগুলোকে আমরা বলি? যে নাউন দ্বারা সম্পূর্ণ অংশকে বোঝাবে। যেমন আমরা যদি বলি বডি, তো বডিতে কি থাকে? হাত থাকে, পা থাকে, চোখ, কান, অনেক কিছু থাকে। কিন্তু আমরা যদি বলি যে লবণ, তো লবণের মধ্যে লবণই থাকবে শুধু। কাঠ বললে কাঠের মধ্যে কাঠই থাকবে। তো এরকম এটা হলো কি ম্যাটেরিয়াল নাউন। তো আমরা এটাকে একটু সংক্ষিপ্ত পরিসরে আলোচনা করব। আমি আবার ডিটেলস আলোচনা করার জন্য আলাদা আলাদা প্রপার নাউন কাকে বলে সেগুলোর উদাহরণ নিয়ে, কমন নাউন কাকে বলে সেগুলোর উদাহরণ, এভাবে আলাদা আলাদা করে আমি একটু ডিটেলস ভিডিও বানাবো। তো এই ভিডিওটা আজকে একটু সংক্ষেপে করতেছি। আর হলো যে অ্যাবস্ট্রাক্ট নাউন হলো যেগুলোকে আমরা ধরা যাবে না, দেখা যাবে না, ছোঁয়া যাবে না সেগুলো। যেমন হতে পারে অ্যাংরি, যেমন হতে পারে লাভ, যেমন হতে পারে ইনফরমেশন, যেমন হতে পারে উপদেশ, অ্যাডভাইস এগুলো। সো এই ছিল আজকের ভিডিও, যে নাউন কাকে বলে, নাউন কত প্রকার ও কী কী। সো আশা করি ভিডিওতে তোমরা যারা দেখেছো অবশ্যই যে কিছু না কিছু ইনফরমেশন অবশ্যই তোমাদের ভালো লেগেছে এবং অবশ্যই তোমরা এখান থেকে কিছু শিখতে পেরেছো। সো আজকের মতো এখানে শেষ করবো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।